প্রতিবাদ করব। আমরা এখানে চাঁদাবাজি করতে আসি নাই, আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে এসেছি। কৃষকদের অধিকার, জমির মালিকদের অধিকার। এতদিন ফ্যাসিস্ট সরকারের সময় যেই জমির মালিকেরা বঞ্চিত হয়েছেন, সেই জমির মালিকেরা যেন তাদের প্রাপ্য সম্মানটুকু পান এবং কৃষক ইচ্ছা মতন, তার ইচ্ছা মতন তিনি যে কোনো মালিকের সাথে চুক্তি করে সেই জমি চাষ করতে পারেন। কৃষকের ইচ্ছা মতন কৃষকগণ যেন তাদের যন্ত্রপাতি বলেন, ট্রাক্টর বলেন, গাড়ি বলেন, সেগুলো তাদের ইচ্ছা মতন যেন তারা ব্যবহার করতে পারেন। জোর করে চাপিয়ে দেওয়ার কিছু নাই। জমির মালিকগণ যেন বঞ্চিত না হয় কোন বাইরের চাঁদাবাজ দ্বারা, বাইরের আরেক ভূমিদস্যু দ্বারা। সেই দিকেও আমরা সচেতন আছি। আমি ইউনিয়নের আমাদের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি সবাইকে অনুরোধ করব, স্পেসিফিক নাম লিখে আমরা যেন এই কমপ্লেইনটা ভোলা প্রশাসনের কাছে জানাতে পারি। আপনারা সঠিক পথে থাকেন, ধৈর্য ধরেন, সাহস রাখেন। সাহস রাখলে আপনাদের উপরে লুণ্ঠন হবে না। এবং পরিশেষে বলতে চাই, আমার প্রিয় দেশ নায়কের অর্ডার, আমার প্রিয় দেশ নায়ক তারেক রহমানের অর্ডার, তার একান্ত ঘনিষ্ঠ জন যদি চাঁদাবাজ হয়ে থাকে, ভূমিদস্যু হয়ে থাকে, লুটেরা হয়ে থাকে, ওকে যেন লটকানো হয়, নদীতে চুবানো হয়। সুতরাং আমরা সেই ছাড় দেওয়ার মানুষ না। আপনারা অনেক অনেক ভালো থাকেন, কমপ্লেইন নিয়ে রেডি থাকেন। বিএনপি অফিস আপনাদের জন্য আজীবনের জন্য খোলা আছে। আমরা সেইভাবে আগাবো। যদি আজকের পর থেকে আবারও কমপ্লেইন আসা শুরু করে, ইনশাল্লাহ কিছুটা হলেও কমবে, আর না কমলে আমরা অ্যাকশনে যাব। সমস্ত জেলা কমিটিকে নিয়ে আসছি এখানে। তারা যদি একবার আঙ্গুল তোলে, কোথায় যাবে জলদস্যু, কোথায় যাবে ভূমিদস্যু, এটা কেউ টেকার কথা না। আমরা জেলা নেতৃবৃন্দ যে ওয়াদা দিয়েছি, ইনশাল্লাহ প্রতিটা ওয়াদা অক্ষরে অক্ষরে আমরা পালন করব। আমরা রাজনীতি করি জনগণের জন্য, অন্যের জমি দখল করার জন্য না, অন্যের জিনিস লুট করার জন্য আমরা রাজনীতি করি না। আমাদের নেতা, যিনি বিএনপি প্রতিষ্ঠিত করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, নেত্রী খালেদা জিয়া, আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান,